এই যে দেয়ালে দাগ থাকবে না। থাকবে না, আগের মতোই কি? বার্জার ইজি ক্লিন ফ্রেশ এর অ্যাডভান্স স্টেইন শিল টেকনোলজি দেয়ালে দাগ থাকতে দেয় না, দেয় 5 গুণ বেশি ক্লিনেবিলিটি। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। কত দিলেন? যা ভাড়া তাই দিলাম 180। 200 টাকা আসছে তো। 200 মানে আমি যখন উঠছি তখন তো 180 টাকা দেখাইছে, যা দেখাইছে তাই দিলাম 180। আরে ভাই তখন দেখাইছে ঠিক আছে, কিন্তু কতক্ষণ জ্যামে বসেছিলাম না, ওয়েটিং চার্জ আছে না, তার মধ্যে কত রাস্তা ঘুরে আসলাম। ঘুরে আইতে কইছে কেনা? আমি কি আপনার ঘুরে আসতে কইছি? নাকি রাস্তায় আমি জ্যাম লাগাইছি যে আপনার আমি 200 টাকা দেবো? যা আসতে তাই দিছি 180। কিরে ভাই, এখন পলিটিক্স আছেন? ও গান পার হইলে মাঝি কোন শালা, তাই না? আমি নিজের ইচ্ছা ঘুরে আসছি, আপনি তো বাইকের পিছনে বসে কাঁদতেছিলেন, আরে দেরি হইলে আমার টাইম মিস হয়ে যাবো। আর আমি কি বেশি টাকা চাইতেছি? এতে জিরা আসছে সেটাই তো চাইতেছি। 200 টাকা দেন। তোর 200 টাকার মায়েরে আমি 180 টাকার 1 পয়সাও বেশি দেবো না। যা আসছে তাই দিছি 180 180। এই ঢাকা শহরে কি বাইসে আসছি? হ্যাঁ বাইশে চলে ঢাকা শহরে কি আমরা বাইশে আসছি? একদম তোমার তুই কি নতুন পোলা পাইছিস? থাপড়ে এখন কান করে ফাটাই ফেলা দাও। যে জায়গাতে পারিস সে জায়গা তুই সবার কি নতুন পাও? তবু মতো মানুষের সাইজ করতে আমার 1 মিনিট সময় লাগে না। আমার এলাকায় যায় সন্দেহ আমার ক্ষমতা রাখি, তুই তো আমার চিনি তো তাই এই দলের কথা। এই তুই ঘুরছিস কেন? এদিকে কর, সাহস থাকে তো আমার মুখের দিকে তাকাই কথা কর। থাপড়ায় তার মুখে সব করে তার হাতে ধরাই দেবো। ফাজিল কোন জায়গাটা? এই যে ভাই চলেন। কি হইলো, ভ্যান্দা মারা দাঁড়ায় আছেন কেন? যাবেন না? কোথায় যাবেন? ধানমন্ডি। যাব না। শিহাব? না না, শিহাব হইব কেমনে? ও তো দুবাই থাকে। থ্যাঙ্কস, আমি বেশি বেশি ভাবতেছি। আচ্ছা ভাই যাবেন না কেন? মাত্র না দেখলাম যাত্রী নামায় দিলেন, কি সমস্যা? বটবটি কি চলে না? ও বুঝছি, লেডি প্যাসেঞ্জার তো। গার্লফ্রেন্ড মনে হয় লেডি প্যাসেঞ্জার উঠাইতে মানা করছে, তাই না? কোনো সমস্যা নাই, আল্লাহ পাক সমস্যা যেমন দিচ্ছে সমাধানও দিচ্ছে। এই যে ব্যাগ আছে না, মাঝখানে দিয়ে বসবো, চলেন। আপনার হেলমেট কই? কেমনে পড়ে? কি ব্যাপার? আরে আমার হেলমেট পরাইতেছো কেন? বাইক কি আমি চালাবো না তুমি চালাইবা? ওরে কত কথা বলে রে, আমি চালামু। তাহলে হেলমেটের মানে কি? তোমার হেলমেট পরানোর একটা কারণ আছে। কি কারণ? তুমি যে আমার বাইকের পিছনে বসে আসছো, যাতে কেউ না দেখে। কেন? কেউ দেখলে কি অসুবিধা? অসুবিধা নাই, অনেক লজ্জা করে আর কি। তোমার লজ্জা নিয়ে তুমি থাক। আরে কি হলো? এই জান্নাত, এদিকে কই যাও? জান নামে। কি বলো? জাহান্নামের রাস্তা কি এদিকে নাকি? ওর বাবা, তাহলে আমি যাবো না। তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? অন্য কেউ দেখলে এত তুমি লজ্জা পাও, আমার সাথে যে তুমি প্রেম করো তখন লজ্জা লাগে না? নাকি এখন আর আমারে তোমার বাইকের পিছনে উঠাইতে মন চায় না, নতুন কাউরে লাগবে? আরে কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমার বাইকে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে মানুষ উঠাইছে কোনোদিন? এত গর্ব করে বলার কি আছে? অন্য কাউরে উঠাইবে মানে? আমি তোমার সাপ সাপ বলে দিতেছি, আমি বাদে তোমার বাইকে অন্য কোনো মেয়ে মানুষ উঠাইতে পারবে না, কিন্তু তার একদম খবর করে দিন। আচ্ছা ঠিক আছে, আমার জীবনে তুমি ছাড়া কোনো মেয়ে মানুষ আমার বাইকে উঠাবো না। এখন ওটা তো দাও, হেলমেট দাও, পরা দাও। বুঝছো? বসছি। আমারে দেখলে মানুষ এমনিও বুঝবে। আমার মতো সুন্দর কেউ আছে নাকি আশেপাশে? ঢাকায় ঠিক আছে আসছেন?
একজনে খুঁজতে আসছি। সে কি ধানমন্ডি থাকে? না না, সে দুবাই থাকে। ও, ধানমন্ডি কার কাছে যাবেন? ওই আমার শেফালি খালা থাকে, আপন খালা না। আপন গিয়ে আমি আসলে তার চিনি না, দেখা হয় নাই, কিন্তু তার সঙ্গে এক পরিচিত উনি যোগাযোগ করায় দিছে, সে নাকি আমারে দুবাই নিয়ে যেতে পারবো। তার সাথে কি কাজ? দুবাই গিয়া আমি আমার প্রিয় মানুষটাকে ফিরাই নিয়ে আসো। সে দুবাই গিয়া বিপদে পড়ছে, বুঝছেন? এর জন্য আমি যাইতাছি আর কি। কি কস তুই? শিয়াব দুবাই যাইব? শুধু সে একা যাইবো না তো, আমার ওর সাথে নিয়ে যাইব। কেমন কথা কস? ওই, তোর কি শিয়াবের লগে বিয়া হইছে? বিয়া করে নাই তো কি হয়েছে, বিয়া করবো। আর তাছাড়া আমি আমার জামাইরও তো আর একলা পাঠাইতে পারি না। ওইখানে যা দেখা গেল কার না কার পাল্লায় পড়ে গেল, তখন মাইয়ার কথা সিরি দেখো, তোর মুখের মধ্যে লাজ শরম নাই? ওই, সত্যি দুবাই যাইব? আরে 1 মাসের মধ্যে ভিসা পাওয়া যাইবো। আমি কইছি আমার পাসপোর্টটাও জমা দিয়ে দিতে, দুইজন মিলে একসাথে দুবাই যাবো। তারপর তোমার ছেলের গলা ধইরা জাপটায় ধইরা তোমার ছবি তুলে পাঠামুনে। আবার বেলাস কথাবার্তা, একদম মারুম তরে। খবরদার এই কাজ ভুলেও কইরো না। তোমার ছেলের এমন জাদু কর্ম, তারপর খালি বউয়ের কথায় উঠবো আর বসবো, তোমারে কিন্তু চিনবো না। আমার সাথে খাতির রাখো, বুঝছো শাশুড়ি আম্মা? ওই যে আইছে। তুমি আবার আমার নামে বিচার দিবা না তো? অদিমু। তুমি কখন আসছো? আমার ফোন দিতা। তোমার ফোন দিতে হইব কেন? আমার যখন খুশি তখন আমি আমার শ্বশুর বাড়িতে আসতে পারি। বাবারে, জান্নাত কি কইতেছে, তোরা নাকি দুবাই যাবি? আমি যাবো, ওই যাইব না। কেন আমারে তোমার সাথে নিবা না? তুমি সত্যি আমারে রেখে যাইবা? তো আমি দুবাই যে শেখের মায়েদের সাথে ঘুরুম, তোমার নিয়ে গেলে ওইসব করতে পারবো আমি? কি করে তুমি শেখের মায়াগো নিয়ে তুমি ঘোরাঘুরি করবা? দেখছো শাশুড়ি আম্মা তোমার ছেলে কি কইতাছে? আমি শুধু শেখের মেয়েদের সাথে ঘুরুম না, আমি তো চিন্তা করছি একটা শেখের মেয়ের বিয়ে করে বাংলাদেশে নিয়ে আমো। শেখের মায়াগো বিয়ে করবা না? তোমার বিয়ার স্বাদ আমি মিটাইতেছি। আরে কি করছস তুই? আরে আরে থাম না, আরে থাম না, দেখা পাবি তাই জান্নাত, থাম না। তুমি খালি আমারই থামাইবা, নিজের পোলার দোষ তো কোনো সময় দেখলা না। আরে জান্নাত কখনো কেউ অজান্নাত ছুই না যা, দিলি তো মায়ের মেজাজটা খারাপ কইরা। আরে ওর রাগ পানির মতো, বাড়িতে যাইতে যেতে ওর রাগ কমে দেবো গা। কিন্তু বাবা, বিদেশ যে যাবি অত টাকা পাবি কই? উত্তরপাড়ার জমিটা বেচে দেবো, ওটা তো কোনো কামে লাগে না। কি কস? আছে তো ওই জমিটা আর এই ভিটা বাড়ি, আমার না হয় দিন শেষ। ওই জমিটুকু হাতছাড়া হয়ে গেলে তোর কিছুই থাকবো না। মা এত চিন্তা করতেছো কেন? আমি সব চিন্তা ভাবনা করে হিসাব করে সিদ্ধান্ত নিচ্ছি। আমি দুবাই যাই 1 বছরে যেই টাকা কামামো ওরকম 8-10 শতক জমি কিনা কোনো ব্যাপারই না, 1-2 ব্যাপার। আর আমার ঘরটা তো পাকা করতে হবে, তাই না? বাবা, শুনছি বিদেশ বাড়ি মেলা কষ্টের, তুই কি এত কষ্ট করতে পারবি? পারো না কেন, না পারার কি আছে? আমি গেলছা, আমি তো চিন্তা করছি দিন রাত খাইটা ইচ্ছা মতো টাকা কামাইয়া সবার আগে ঘরটা পাকা করুম, আর তোমার লেগে একটা টাইলস ওয়ালা বাথরুম বানাই দেবো। কিন্তু তোরে ছাড়া আমি একলা একলা কেমনে থাকো? মা বেশি দিন না তো, মাত্র তো 1 বছর। 1 বছর পরে তুই চলে আসবি? না, 1 বছর পরে জান্নাতে বিয়া কইরা ঘরে তুলুম, তোমার আর তখন একলা একলা লাগবো না। তখন বউ শাশুড়ি মিলে সারাদিন ঝগড়া করতে পারবা। কি? আমি ঝগড়া করি? আমি ঝগড়াইটা? মজা করে কইছি বা, আসো খিদা লাগছে, খাইতে দাও, আসো। হ্যাঁ চল। এই যে ঘুমাইতেছেন না জায়গা আছেন? আপনার ভটভটি যেমনে চালাইতেছেন, ধানমন্ডি যাইতে যাইতে তো রাত হয়ে যাইবো। আর একটু জোরে চালান। হ্যালো খোকা, আমি যে আসলে কই আছি আমি না ঠিক বলতে পারতেছি না। ঢাকা শহর তো কিছু চিনি না ঠিকঠাক মতো। আপনি টেনশন করেন না, আমি চলে আসবো। টেনশন করুন না মানে? তুমি একটা জোয়ান মেয়ে, একা একা ঢাকায় আসলা, এখন পর্যন্ত বাসায় আসতে পারলা না, টেনশন করুন না। আর এদিকে তো ধানমন্ডিতে বৃষ্টি হইতেছে। মা খালা, এইখানেও তো বৃষ্টি হইতেছে, বৃষ্টি আসে আর যায়।
আপনি এত ডরায়েন না। আমি ওই যে বাইক নিছি তো, বাইকটা নষ্ট হয়ে গেছে, এর জন্য একটু লেট হইতাছে। এই, তোমার কাছে যে টাকা পয়সা আছে ওই মোটর সাইকেলওয়ালা বুঝতে পারে না তো? আরে ওই কথা কি বুঝতে পারবো? ওটা তো আমার কাছেই আছে, তাই সমস্যা নাই। যার বাইকে করে আসতেছি সে মানুষ ভালো। শোনো মাইয়া, চেহারা দেখা কিন্তু লোকের ভালো মন্দ বোঝা যায় না। তুমি বরং অন্য একটা কিছুতে করে আইসা পড়ো। খালা কি যে কোন অন্য কিছু নিয়ে আসতে বল, আমি এই বাইকে করে আসুম। রাখি। মাইয়া তো মনে হয় একটু বেশি বোঝে। এ ভাই, আপনার বটবটি কখন ঠিক হইব? বাইক তো নষ্ট হয় নাই, তেল শেষ হয়ে গেছে। ও, তো আশেপাশে তেলের পাম্প নাই? পাম্প অনেক দূরে। এক কাজ করেন, আপনাকে একটা বাইক করে দিয়ে আপনি চলে যান। ইস, অন্য বাইকে করে আমি যাবো, তারপর ডাবল করে ভাড়া দেই। না না, অন্য বাইকে যাইতে পারুম না। আপনার বাইকে উঠছি, আপনি আমার দায়িত্ব নিয়ে নামায় দিবেন। তাছাড়া মায়া মানুষ তো, মানুষজন কেমন না কেমন, খারাপ ভালো কিছু তো বোঝা যায় না, বুঝেন না? আমার যদি আবার কেউ তুইলা নিয়ে জায়গা। আমিও তো খারাপ হতে পারি, আমাকে রিসার্চ করলেন। আপনার কি মনে হয় আপনারা পরীক্ষা নিরীক্ষা না করে কি আমি আপনার বাইকে উঠছি নাকি? আপনি আমাকে পরীক্ষা করছেন কখন? ভাইয়া যাবেন? ধানমন্ডি যাবেন? হ্যাঁ যাবো, উঠেন। কত দিব? দিয়েন একটা। দিয়েন একটা মানে ভাড়া বলেন, কত দিব? যেটা আপনার ভালো মতো হয় এইটা দেন, আটকাইবো না, উঠে পড়েন না। না না না, আমি আপনার সিএনজিতে যাবো না, আপনি যান। না কোনো সমস্যা নাই, চাপা আসেন। না 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 না, আমি যাবো না। আপনার চেহারায় কেমন জানি তাকানোতে সমস্যা আছে, আপনি যান। জিনিস নাই তাই এই ধরনের বাসন। এই তো তুই ঘুরছিস কেন? সাহস থাকে তো আমার মুখের দিকে তাকাই কথা কর। থাপড়াই মুখের সব কটা দাঁত হাতে ধরাই দেবো। ফাজিল কোন জায়গাটা? বহুত তো হাওয়া হয়েছিল, ফুস হয়ে গেছে। কপাল ভালো ট্রেনের সময় হয়ে গেছে, তা না হলে তোরে আজকে একদম সাইজ করে দিতাম। এই যে ভাই, চলেন। গ্রাম থেকে আসছি দেখে আপনি ভাইবেন না আমি বোকা। স্টেশন থেকে বাইর হয়ে সব মানুষ আমার যাচাই করা শেষ। যখন দেখলাম আপনি যে যাত্রীরে নামাইছেন সে আপনার এত বকাবকি করতেছিল, কিন্তু আপনি চুপ করে তার কথা শুনতেছিলেন, কোনো উত্তর দেন নাই। তখন বুঝছি আপনি মানুষ ভালো, কাউরে বিপদে ফেলবেন না। এর জন্য আপনার বাইকে জোর করে উঠা করছি। তাছাড়া কি? এখন বললে তো আপনার কাছে একটু অন্যরকম মনে হইতে পারে, আবার আমারে পাগলও ভাবতে পারেন, কিন্তু আপনার বাইকে উঠার পরেই দেখলাম আপনার যে গায়ের গন্ধ না, সেটা একদম আমার প্রিয় মানুষের গায়ের গন্ধের মতন। এই গন্ধের মানুষ কখনো খারাপ হইতে পারে না। কি বলেন? গায়ের গন্ধে ভালো মানুষ খারাপ মানুষ চেনা যায়? যায় যায়। আর তাছাড়া জানেন, আপনার কণ্ঠ কিন্তু একদম হুবহু তার মতো। আমি তো প্রথমে আপনার কণ্ঠ শুনে চমকাই গেছিলাম, পরে ভাবলাম একই রকম দেখতে কত মানুষ পাওয়া যায়, একই রকম কণ্ঠের মানুষ থাকতেই পারে। তাছাড়া আমার প্রিয় মানুষ সে দুবাই থাকে, সে তার ঢাকা থাকে না, নাইবো কইতে। চলেন, কিছুক্ষণ হাঁটতে হবে, সামনে পাম্প আছে। চলেন, হাঁটতে আমার কোনো অসুবিধা নাই, আমার হাঁটার অভ্যাস আছে। তার সাথে যখন ঘুরতে বাইর হইতাম তখনও প্রায়ই তার মোটরসাইকেল নষ্ট হয়ে যাইত। এর জন্য আমি তার মোটরসাইকেল রে ভটভটি বলতাম। আপনার মোটরসাইকেল রে যে ভটভটি বলছি, আপনি আবার রাগ করেন নাই তো? আল্লাহ রাস্তায় গেছে দিয়া যান বাজান, আল্লাহ রাস্তায় গেছে দিয়া যান। আলহামদুলিল্লাহ। মুরব্বী, এই যে এটা গাছ আছে, সব রাখেন। এত টাকা বাজান, এই সব টাকা আমারে দিলেন? আপনি রাখেন, আপনি কামে লাগবো। আমি তো বিদেশ চলে যাইতেছি, বাংলা টাকাতে কি করুম? ওই যে এয়ারপোর্ট, এয়ারপোর্টে ঢুকুম আর ফ্লাইটে উঠুম সোজা দুবাই। দুবাইতে যাই 2 হাতে দিরহাম কামামু। একদিন আমি কয় টাকা জানেন? 34 টাকা। আপনি আমার লিখে দোয়া করে দেন একটু। হ্যাঁ বাজান, আল্লাহ আপনার মঙ্গল করুক, ভালোভাবে পৌঁছে দোয়া করে। ভালো মানুষের ব্যাগটা নিয়ে গেলি,
তোর পুষ্ট হইবে রাস্তায় পয়লা মরবি। থাকছে যা পরে অভিশাপ দিন না, হয়তো কিচ্ছু পাইবো না। কি ভাবছো ওই ব্যাগের মধ্যে জিনিসপত্র আছে? কিচ্ছু নয়, খালি শার্ট আছে আর রুটি কলা আছে। আসল জিনিস তো এই ব্যাগের মধ্যে পাসপোর্ট টাসপোর্ট সব কিছু। ওইখানে যে শার্ট আছে ঠিক মতো পড়তে পারবো না, ওর গায়ে লাগবো না। আমি আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ভালোভাবে দেন, আল্লাহ আপনার ভালোভাবে ভালো থাকবেন কাকা। আসসালামু আলাইকুম। এই যে রেইনকোটটা। হেলমেট। $200 কি কম হয়ে যেতেছে? খালা তো বলছিল ভাড়া 200 টাকাই। আচ্ছা, আমি আপনারে আর 50 টাকা বাড়ায় দিলাম। আপনি আমার অনেক উপকার করছেন। থ্যাংক ইউ ভাই। ভাই, আপনার ওই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লাগছে। কোনটা? এই যে আপনার গার্লফ্রেন্ড মানা করছে দেখা আপনি বাইকে লেডি প্যাসেঞ্জার উঠান না। ভালো থাকেন ভাই, আসি। আল্লাহ গো, আমি কি ক্ষতি করছিলাম? আমার এত বড় ক্ষতি হইল কে? আল্লাহ, আমি এখন কি করব? সরেন, কি বিল করে কি দেন? কি হয়েছে ভাই? এত বিস্তা কয় না, মনে হয় পকেট মারে দিছে। আল্লাহ, ভাই কি হয়েছে? ভাই আমার উপর আল্লাহর গজব পড়ছে, আমার সর্বনাশ হয়ে গেছে ভাই। আরে কি কোন সর্বনাশ হইলে কি এত কান্নাকাটি করলে কোনো লাভ হইব? আর পুরুষ মানুষের সর্বনাশ বলে কিছু নাই, সারা জীবনই সর্বনাশ। পুরুষ মানুষের যতক্ষণ জান আছে ততক্ষণ লইরা দিতে হবে। কি হয়েছে আমার একটু খুলে বলেন তো। ভাই আমি আমার জমি জমার সব কিছু বেচে 5 লাখ টাকা দিয়েছি দালাল রে, দুবাই যাবো বইলা। এরপর ঢাকা শহরে নিয়ে আসছে, আইনা একটা হোটেলে রাখছে, পাসপোর্ট নিয়ে গিয়ে আমার একটা ভিসা দিছে। তারপরে তার মাধ্যমে আমি টিকিটও করছি। এখন আজকে আমার ফ্লাইট হওয়ার কথা ছিল, এয়ারপোর্টে গেছি, যাওয়ার পরে শুনলাম আমার ভিসা বলে জাল ভিসা, আমি দুবাই যাইতে পারব না ভাই। এখন আপনি বলেন আমার মার সামনে আমি কেমনে যাবো, কেমনে তার মুখ দেখাবো? ভাই জান না, এমন কেস আমারও হয়েছিল 5 বছর আগে। আপনার মতো আমি এমন জাল বিচার ধরা খেয়েছিলাম, বুঝছেন? কান্নাকাটি করে লাভ নাই। কান্নাকাটি করবেন, এই মানুষজন মজা নিব, ভিডিও করব, এগুলাই করব। আপনি কাইন্দা তো কোনো লাভ নাই। আপনি একটা কাজ করেন, আপনি আমার সাথে চলেন, এক জায়গায় বৈশা ঠান্ডা মাথায় আলাপ করুন। আসেন, আসেন না ভাই, এক জায়গায় বৈশা ঠান্ডা মাথায় কথা বলে আসেন। তয় না কইছি রুমে চুল আসতাবি না? রুমের মধ্যে চুল আসাবো না, বারান্দায় যেতে পারবো না, চুলটা আসামু কই? মাথা নাড়া করে ফেলা, একবারে ঝামেলা শেষ। তাই এত বেশি কথা কস কেন? হ্যাঁ, সবসময় বাহার ঢুকাস। শোনো, ভিসা পাওয়ার আগ পর্যন্ত তুমি ওদের সাথেই থাকবা। এদের সাথে থাকবো মানে? এক রুমের মধ্যে 3 জন থাকবো? রোকেয়া, তুই কিন্তু বেশি কথা কস। বেশি কম বুঝি না, টাকা দিয়া বিদের চাইতেছি, মাগনা না। আমার বিছনা আমি কাউরে জায়গা দিব না। তোর জায়গা দেওয়া লাগবে না। এই মিতু, তুই আর জান্নাত এক বিছানা শুবি, ব্যাগ রাখো। খালা শোনেন, এই সপ্তাহের ভিতর যদি আমি আমার ভিসা হাতে না পাই, আমার পাসপোর্ট আর টাকা আমাকে আপনি ফেরত দিবেন। আমি অন্য লোকের মাধ্যমে বিদেশ যাব। রোকেয়া, তুই কিন্তু নতুন মেয়ের সামনে আমারে অপমান করতেছস। আই, ভিসা কি আমার বাপের সম্পত্তি যে উইলা উইলা আইসা পড়বো? বিদেশ যাইতে গেলে একটু ধৈর্য ধরতে হয়। তুমি একটু ফ্রেশ হও, তারপরে বসো টসো। ঠিক আছে। এই ব্যাগ উপরে রাখছো কেন? নিচে রাখো। সরি। এই যে দেয়ালে দাগ থাকবে না। থাকবে না, আগের মতোই ক্লিন। ইয়েস, কারণ আমার দেয়ালে আছে বার্জার ইজি ক্লিন ফ্রেশ। এর অ্যাডভান্স স্টেইন শিল টেকনোলজি দেয়ালে দাগ থাকতে দেয় না, দেয় 5 গুণ বেশি ক্লিনেবিলিটি। আর এর ফ্লোরাল এসেন্স ছড়ায় সৌরভ। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। বিষয়টা আরেকবার ভাইবা দেখো, যেটা হয়ে গেছে
সেটা তো তুমি আর ফিরাইতে পারবে না। এখন যদি তোমার বাড়িতে ফোন না করো, পরে তো আরো বড় রকমের বিপদ হইতে পারে। উপায় নাই ভাই, ওর যে করেই হোক 5 লাখ টাকা জোগাড় করতে হইব। জমি বেচার টাকা জোগাড় না করে আমি গ্রামে যাইতে পারব না। 5 লাখ টাকা কি মুখের কথা? ওপরে বুঝাও। ভাই আমি আইতে আইতে বুঝে এলেছি অনেক, এত বাড়ি যাইতেই রাজি না। কি করবো এখন কোন তো? আপনার একটা লোকের কথা কইলেন, আপনার এখানে আপাতত রেখে দেওয়া যায় না? তোর মিয়া, তুমি এটা কি কও? আমার ওটার লেগে একটা পোলাপান দরকার, যে পোলাপান আমার বাইকগুলো একটু মুছবো, আর যারা বাইকগুলো নেয় তারপরে জমা দেয় এগুলো একটু নোট করব। এটা কি এর সাথে যায় নাকি? আমি পারুম ভাই, আমার যে কোনো কাজ দিবেন আমি সব কাজ করতে পারব। তাই বলে তোমারে বিশ্বাস করেন আমি মানুষ খারাপ না। আমার বিশ্বাস না হলে আমার কাছে পাসপোর্ট আছে, পাসপোর্ট দিয়ে আপনি জমা রাখেন। আরে না, তোমার পাসপোর্ট লাগবে না। বিপদে পড়ে যখন তুমি আমার কাছে আইছো, ঠিক আছে তোমার আমি এই কাম দিলাম, কিন্তু কথা হইলো থাকবা খাইবা, মাসে 6,000 টাকার বেশি আমি দিতে পারবো না। ভাই চলবো, আমার 6,000 টাকায় চলবো। তবুও চিন্তা করে দেখো, এই কাম কইরা সারা জীবনেও 5 লাখ টাকা এক জায়গায় করতে পারবা না। ঠিক আছে, তোমার হইলে আমার কোনো সমস্যা নাই। তাহলে ঠিক আছে, ওরে নিয়ে যাও, দেখো মেসে খাওন দাওন আছে কিনা। আর আরেকটা কথা শুনো, আমার এনে কামটা করো, ফাঁকে ফাঁকে একটা ভালো কাম খোঁজার চেষ্টা করো। ঠিক আছে, যাও উপরে নিয়ে যাও, মেসে নিয়ে যাও। ঠিক আছে যাও। ভাই চলেন। শিহাব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিসাব কিতাব সব ঠিকঠাক আছে? জি ভাই। ওই নাহিদ ভাই 2 দিন ধরে টাকা জমা দেয় না। আস্তে একটা বেয়াদব, বিপদে পড়লে এসে হাতে পায়ে ধরে। শুনো, ও যখন জমার টাকা দিতে আসবে, যদি টাকা না দেয় আগামীকাল থেকে ওর গাড়ির চাবি দিবা না। জি ভাই। আর তোমার অন্য কোনো কাজ কামের খবর হলো? একটা কোম্পানি থেকে সিকিউরিটি গার্ডের চাকরি করতে বসে, দারুণ চাকরি করুন। কি বলো, তোমার একটা স্মার্ট ছেলে, গ্রাজুয়েট ছেলে, তুমি কেন সিকিউরিটির চাকরি করবা? তুমি আরো চেষ্টা করো, এর চেয়ে ভালো চাকরি পাবা। আর বাড়িতে কি ফোনে কথাবার্তা বলছিলা? হ্যাঁ ভাই, হোয়াটসঅ্যাপে জান্নাতে মেসেজ দিচ্ছি, মায়েরে জানাইতে কইছি আমি দুবাই পৌঁছাইছি। এইভাবে মিথ্যা কথা বলে আর কতদিন? আর এখন আবার কে ফোন দিল? হ্যালো, হ্যাঁ আমি জীবন। হ্যাঁ ওই বাইক আমার। কি বলেন? কোন হাসপাতালে? হ্যাঁ ঠিক আছে ভাই, আমি আইতেছি। ফোন রাখেন। ওই শিয়াব, তাড়াতাড়ি চলো, রুমেল অ্যাক্সিডেন্ট করছে। তাড়াতাড়ি চলো, রাখো। চলো। আরে আইসো, ওষুধগুলো আমার কাছে দাও। আরে চাবিটা ধরো। ওই বাইকটা আছে না, একটা ভ্যান ভাড়া করবা, ওই ভ্যানটার উপরে বাইকটা নিয়ে গ্যারেজে দিয়ে আসো, যাও। ভ্যান লাগবো না, খুব বেশি ক্ষয়ক্ষতি হয় না, আমি চালাই নিয়ে যেতে পারুম। কি কও, তুমি বাইক চালাতে পারো? হ্যাঁ পারি তো, লাইসেন্স আছে। আরে মেয়েটা আমার আগে কইবা না, তাহলে তো তোমার মাঝে মাঝে বাইকটা চালাতে দিতে পারতাম। আচ্ছা যাক, এতদিন যেহেতু বলো নাই, এখন একটা কাম করবা, গ্যারেজের কাম কাজ সাইরা যে সময়টা থাকবো ওই সময় বাইকটা নিয়ে বাইরে একটু রাইড টাইড শেয়ার করলা, তাহলে কটা পয়সা বেশি ইনকাম করতে পারবা। ঠিক আছে না? ঠিক আছে। যাও, তাড়াতাড়ি যাও। ভাই ধানমন্ডি যাবেন? যাবো, 400 টাকা লাগবে। 800 টাকা পাবেন প্রতিদিন। হবে না, 400 টাকা লাগবে। ভাই কই যাবেন? ভাই ধানমন্ডি যাবেন? 250 দিন। ভাই আসেন। আরে চলে গেল, 400 টাকা তো কইলাম। মা কেমন আছো? কতদিন পর তোরে দেখলাম, এমন শুকাই গেছিস কেন? কালো হয়ে গেছিস, ঠিক মতো কাজ না, তাই না? মা, দুবাই তো অনেক গরম জায়গা,
রোডে কাজ করতে হয়, তাই কালো হয়ে গেছি। তোমার শরীর ভালো আছে? আমার তো যাওয়ার সময় হয়ে গেছে বাপ। বিদেশ বাড়িতে তোর না জানি কত কষ্ট হইতেছে, তার মধ্যে একবার যে কাপড় পাঠালি আর তো কোনো কাপড় নাই। আমার যে কেমন লাগে আমি তোরে কেমনে বুঝাই কই। আমার ভুল হয়ে গেছে মা, নতুন তো তাই কাজ কাম বুঝতে সময় লাগছে, আর এমন হইব না। আর শোনো, তোমার অ্যাকাউন্টে 20,000 টাকা ছাড়ছি, তোমার মন মতো কিছু একটা কিনা নিও। টাকা দিয়া কি করবো? তুই জলদি জলদি আয় পর বাজার। আসবো মা, দোয়া করো জলদি আসবো। এখন তাহলে রাখি মা। কাউনি রেখে দিবি, আমার তো তোরে দেহনে লাগে আরো মন চায়। ঠিক আছে মা, এখন থেকে মাঝে মধ্যে কল দিমু। আইসা বাজার, কি আমার ভালোভাবে থাকি, ঠিক মতো খাওয়া দাওয়া করে, নিজের দিকে যত্ন নি। কি আমার শিহাব, কেমন আছো তুমি? সবকিছু ঠিকঠাক চলতেছে? আচ্ছা, তোমার যে আমি এতবার কল দিলাম তুমি কল ধরলা না কেন? যাওয়ার পরে কোনো অসুবিধা হয় নাই তো? তোমার শরীর স্বাস্থ্য ঠিক আছে? আরে থামো থামো, এক নিঃশ্বাসে কত প্রশ্ন করো। তো প্রশ্ন করুন না, গেছো 2 মাস হয়ে গেছে, গেছো তুমি একটা মেসেজ দিছো এরপর কোনো কল দাও নাই। কতবার করে তোমারে কল দিছিলাম, ফোনটাও ধরলা না, তুমি এমন করলা কেন? আরে পাগলি, আমি কি এমনি এমনি কল দিই নাই? আইসা একটা ঝামেলায় পড়ে গেছিলাম। আমার তো ফ্রি ভিসা, আইসা কাজ কাম পাইতেছিলাম না। তুমি আবার মারে বইলো না, মারে বললে মা চিন্তা করবো। এখন সব ঠিক হয়ে গেছে গা। তাই বলে তুমি আমারে কিছুই জানাইবা না, আমার সাথে যোগাযোগ করবা না? জানো সেদিন তো আমার আম্মাই কই ফেলাইছে। তো দেখ, দুবাই গিয়া শিহাব মনে অন্য মাইয়ার পাল্লায় পড়ছে, শুনে আমার এমন জিদ লাগছে। তুমি হাসতেছো? আচ্ছা, তুমি ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার দুবাই দেখাইবা না? দুবাই দেখবা? হ্যাঁ। এই যে দেখো, এটাই তো দুবাই। বাহ, সুন্দর তো, একদম বাংলাদেশের মতন লাগে দেখতে। আরে দেখতে বাংলাদেশের মতোই বকে। আমি যেদিকটায় কাজ করি এদিকে একটা নতুন শহর, লোকজন একটু কম তো, তাই একটু খালি খালি লাগতেছে। আচ্ছা, তুমি কি আরবি ভাষা শিখে ফেলাইছো? পুরাটা শিখতে পারি নাই, কিন্তু কিছু কিছু শিখছি। কাইফা হালুকা মানে আপনি কেমন আছেন। আমি ভালো আছি। আরবিতে বলবা আনাবি খায়ের শুকরান। আনাবি আনাবি খায়ের শুকরান। শুকরান শুকরান। সবই তো বুঝছি ভাই, এইবার মাইয়া গুলা অনেক পাকনা। গিয়াস যে মাইয়াটা পাঠাইছে ও তো বেয়াদবের বেয়াদব, আমারে থ্রেট করছে 1 সপ্তাহের মধ্যে যদি ওরে আমি দুবাই পাঠাইতে না পারি তাইলে নাকি টাকা পাসপোর্ট সব ফেরত দিতে হইব। বলুক বলুক, যা খুশি বলুক, এগুলোর পাত্তা দিন না। একবার পাচার করতে পারলে এই জাহাজ আর থাকবে না। ভাই, তা আপনি বিষয়টা একটু দেখেন, এবার তো দেরি হইতেছে কেন? এই কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? না, ঝামেলা তেমন কিছু না, এই চেকিংটা একটু বেশি হচ্ছে আর কি। ও আচ্ছা আচ্ছা ভাই, আপনি আমি পরে ফোন দিই। হ্যাঁ, পরে কথা বলবো, রাখেন রাখেন। ওকে, ঠিক আছে। খালা, ওই টাকাটা একটা বান্ডিলকে, আর টাকা কই? বাকি টাকাটা আসলে আনতে পারি নাই, ক্যাশ টাকা এতটুকুই ছিল। ওই আব্বা একটা জমি কিনবে তো, সেজন্য এই টাকাটা ব্যাংক থেকে তুলে রাখছিল, এইটাই নিয়ে আসছি। এইটা নিয়ে আসছো মানে? 8 টাকা আনো নাই? তোমার না কইছে 4 লাখ টাকা নিয়েতে। খালা, ক্যাশ টাকা আর আনতে পারি নাই, তবে আমার আর আমার আম্মার 5 ভরি স্বর্ণের গয়না নিয়ে আসছি। এখন তো স্বর্ণের অনেক দাম, 5 ভরি গয়না কি হইব না? গয়না আনছো? জি। গয়না বেচা কি অত টাকা পাইবা? আর তাছাড়া তোমার কাছে মনে রিসিটও নাই। খালা, রিসিট ছাড়া কি গয়না বিক্রি করা যাইব না? যাইব না কেন? ওই আমার কাছে একটা লোক আছে, কালকে ওরে আসতে কমো। চুরির মাল তো, মনে হয় না বেশি টাকা পাইবা। পরে যেন আমার দোষ দিও না যে আমি তোমার ঠকাইছি। ছি ছি খালা, কি যে কন্যা, আমি আপনারা দোষ দিমু কেন?
আপনি আমারে দুবাই পাঠাইতেছেন এটাতেই আমি খুশি। টাকা পয়সা কোনো কিছু আমার দরকার নাই, আমার শুধু আমার মানুষটারে দরকার। ঠিক আছে, গয়নাগুলা তুমি আমার রুমে দিয়ে যাও। তোমার কাছে রাখা ঠিক হইব না। রোকে মাইয়াতে আছে না, ওর কিন্তু অভ্যাস ভালো না, ওর হাত টানের স্বভাব আছে। ও আচ্ছা, আমি দিয়ে যেতেছি। ভাই ভাই আপনি রাইড শেয়ারিং করেন ভাই? হ্যাঁ ভাই, আমার একটু শনি একটা নিয়ে চলেন না। না ভাই, ওদিকে যাবো না এখন। ভাই খুব জরুরি ভাই, আমার একটু নিয়ে চলেন ভাই। আরে ভাই আমি যাবো না, আপনি অ্যাপে কল দেন। ভাই আমার মোবাইলে একটু চার্জ নাই ভাই, ভাই আমার ছোট ভাই হাসপাতালে ভর্তি ভাই। ভাই ওরে রক্তে দিতে হইব ভাই, খুব জরুরি ভাই, একটু চলেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু 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 না, কিছু নাই ভাই। ভাই আপনি অ্যাপে দেখেন যা ভাড়া হয় তার আমি ডবল দেবো ভাই। ভাই আমার একটু নিয়ে চলেন ভাই, ছোট ভাই না বাঁচবো না ভাই। ভাই আচ্ছা ঠিক আছে, আসেন। হেলমেটটা পরুন। জি ভাই। হ্যাঁ ভাই, এই যে এখানে হ্যাঁ হ্যাঁ এখানে। এখানে কোন হসপিটাল? হসপিটালে কি দরকার? কি হলো ভাই, সমস্যা কি? চাবি নেন কেন? আমার কোনো সমস্যা হয় না, আগে হইতো বুঝছেন। সমস্যা হইতে হইতে নিজেই সমস্যা হয়ে গেছি। এখন যার সামনে খার হই এই সমস্যায় পড়ে যায়। নাইলে দেখেন এই যে আপনার পিছে খার হয়ে সমস্যা। ভাই কি করতেছেন এগুলা? চাবি দেন। চাবি দেবো মানে? এই বেটা এই তোর কি এখানে এত নাটক নাটক করে লইছি চাপ নাম। ভাই দেখেন আমার বাইকটা নিয়েন না, ভাই দেখেন। নাম ভাই দেখেন আমার বাইকটা নিয়েন না। ধর। ভাই দেখেন এই বাইক আমার না, আমার কাছে 1600 টাকা আছে, মোবাইল আছে, সব নিয়ে যান, আপনি বাইকটা নিয়ে যান। এই তোর কি মনে হয় আমরা কি ফকির চিন্তাই করি? হ্যাঁ 1600-1500 টাকার মোবাইল এগুলি আমগো কারবার না। এই ঠিক এই বেটা কথা ধরস না কেন রে? নাই ভাই দেখেন এটা আমার রুটিনে চলছি ভাই, এই বাইকটা আমার না ভাই, বাইকটা নিয়েন না ভাই, আমি বিপদে পড়ে যাবো ভাই। ওরে ভাই এটা যেহেতু তোর রুটি রুজি চিন্তাই করে, এটাও আমগো রুটি রুজি, বুঝছ না কে? আর তাছাড়া তুই না কইলি এই বাইক তোর না, তাহলে সমস্যা কি? তুই তোর মালিককে গিয়ে কবি এই বাইক চিন্তাই করে লয়ে গেছে গা, কালকে তুই আরেকটা গাড়ি ভাড়ায় চালাবি। যা চল পিছি পিছি কিন্তু। আমি বিপদে পড়ে যাবো ভাই, দেখেন বাইক। এই বেটা খারাপ কিছু স্কিল লেগে আসছে, কস না কে? ভাই বাইকটা নিয়েন না ভাই। ভাই এই জন্য মানুষে কয় উপকারীকে বাগে খায়। অপু, তোর কথা আমি উপকারে করতে গেছিলাম, আর লাভটা কি হয়েছে? আমার বাইকের টাকা কে দিবে? ভাই ও বুঝতে পারে না, একটা ভুল করে ফেলাইছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো ওর ভুলের খেসারত কি আমি দেবো? 1 মাস যাবত বাইক চালায়, ও জানান ঢাকা চলা কোন এলাকায় যাইতে হইব, কোন এলাকায় যাওন দেবো না, আমি একটা কিছু বুঝি না। তুই ওরে লয়ে তো আমার বাইকের টাকা তুই দিবি। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি বুঝতে পারি নাই। আপনি চিন্তা করেন না, আমি কিস্তিতে আপনার বাইকের টাকা শোধ করে দেবো। কই থেকে দিবি? তুই মনে করছো তোরে আবার আমি বাইক ভাড়া দিব? জীবন দেবো না। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? ভাই এইবারের মতো আমার বিশ্বাস করেন। আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে আমি আবার রিস্ক নিব? তোর কাম ওইটাই, যেটা এতদিন করছস ওইটাই করবি। ওইটা কইরা আমার বাইকের টাকা মিটাইয়া তারপরে এখান থেকে যাবি, এটা আমার ফাইনাল কথা। আর যেন না কত অপু ভাই আপনি ভাই একটু বুঝাই বলেন না। আরে বুঝে কি কমু, দেখোস না এর মাথা গরম হয়েছে। 2-4টা দিন যাক, মাথা ঠান্ডা হোক, তারপর দেখি কি করা যায়। ভেজাল আর ভেজাল, আর লাগে না।
ভাই ধরা পড়লো কেমনে? আরে বুঝেন না, এই লাইনে তো শত্রুর অভাব নাই। তাহলে এখন কি করা? ভয় পাওয়ার কিছু নাই। 2-4 দিনের মধ্যে মেয়েগুলাকে পার করার ব্যবস্থা করতেছি। আপনি খালি একটু সাবধানে থাকবেন, আর বাসায় কেউ হইলে মেয়েগুলা যেন উল্টাপাল্টা কোনো কিছু না বলে। না না ভাই, উল্টা পাল্টা বলবে না। আপনি চিন্তা করেন না, আমি সবকিছু শিখাই দিতেছি। ওকে ঠিক আছে, আমি এখন রাখি। জি ভাই। হ্যাঁ, তোমরা আইসো, আসো, বসো বসো। শোনো, তোমাদের আমার একটা জরুরি কথা বলার আছে। কি কথা খালা? আশেপাশে মানুষ তো ভালো না, মানুষ খালি মানুষের ক্ষতি করতে চায়। এই মনে করো বাসায় যদি কেউ আসে বা পুলিশে আসলো, তোমরা কিন্তু কইবা না বিদেশ যাওয়ার জন্য এখানে আইসো। কেন খালা, পুলিশের কাছে মিশে কথা কমু কেন? আমরা কি চুরি করতে আইছি? অয়সেরি, তুই বেশি কথা কস। পুলিশের খাইসলত জানোস না? বিদেশ যাবি শুনলে নানান অজুহাতে টাকা চাইবো, এই দোষ সেই দোষ দইরা বিদেশ যাওয়াই ক্যান্সেল করে দিব। তখন কি করবি তুই? হ্যাঁ, কেন টাকা যাইবো কেন? টাকা কি গাছে ধরে? তো যা খুশি তাই কর, তবে এই কারণে যদি তোর বিদেশ যাওয়া ক্যান্সেল হয় তখন কিন্তু আমারে দোষ দিতে পারবি না। না না খালা, আপনি যেটা বলবেন সেটাই করুম আমরা। কিন্তু পুলিশ যদি সত্যি সত্যি আসে, তাদের কি বলুন? তুমি বলবা তুমি বেড়াইতে আসছো, আর তোমরা দুজন চাকরির জন্য আসছো, আর আমি তোমাদের 3 জনের খালা হই। এখন সবাই সবাই পরিচয় যাই না নাও, যাতে কেউ জিগাইলে সবাই এক কথা হয়। ঠিক আছে খালা। খালা, আমার আসার তো 3 দিন হয়ে গেল, আমার ভিসা কবে হইব? 2-3 দিনের মধ্যে হয়ে যাব। বসের সাথে কথা হয়েছে, তোমাদের খুব তাড়াতাড়ি পাঠাই দেবো। সত্যি 2-3 দিনের মধ্যে হইব তো? হ্যাঁ মেয়া, তোর তো খালি সন্দেহ। যখন সময় হইব তখন দেখবি। যাও, এখন তোমরা যাও। কি মেয়া, কি হয়েছে তোমার? হ্যাঁ, বাড়ি থেকে শুনলাম তুমি বলে 2 দিন ধরে ট্রিপে যাও না, বেজালটা কি? কি হয়েছে আমার খুলে বলো। কত কষ্টে জীবন বেড়ে ম্যানেজ করে তোমার বাইকটা আবার লুয়ে দিছি। এখন তুমি যদি ট্রিপে না যাও তো হেবেটার মেজাজ খারাপ হইব না? কি হয়েছে আমার একটু কত ভাই? জান্নাত ঢাকায় আসছে। কি? জান্নাত আমার খুঁজে ঢাকায় আসছে। কি কও? তুমি তারে কই পেলা? আর সে জানলো কেমনে যে তুমি ঢাকায় আছো? সে জানে না, সে আমার খুঁজে ঢাকা আসছে। ঢাকা থেকে দুবাই যাইব আমার খুঁজে বাইর করতে। স্টেশন থেকে আমার বাইকে করে তারা আমি ধানমন্ডি একটা বাড়িতে নামাই দিয়ে আসছি। হেলমেট পরা ছিলাম তো, তাই চিনতে পারে নাই। আর আমি আর চিনতে পারে নাই তো তুমি তার কাছে তোমার পরিচয় দিবা না? কেমনে দিব কোন? বাইকটা হারানোর পর থেকে গত 1 মাস ধরে আমার অনেকবার ফোন দিতেছিল। একদিন রাগের মাথায় ওর আমি যা তা কইছি। কি কইছো তুমি তারে? হ্যালো, শিহাব, কই তুমি? কি হয়েছে তোমার? কি হয়েছে বুঝতেছো না তুমি? গত 1 মাস ধরে তুমি আমার ফোন দিতেছো, আমি তোমার ফোন ধরতেছি না, তারপরে তুমি বুঝতেছো না কি হয়েছে? তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আর আমি কিভাবে বুঝবো তোমার কি হয়েছে? তোমার সব ভাইঙ্গা বলতে হইব? ঠিক আছে, তোমার সব ভাইঙ্গাই বলি। আমার আশা ছাইরা দাও, আমি আর তোমার ভালোবাসি না। শিহাব, কি বলতেছো এগুলা? যেটা বলতেছি ঠিকই বলতেছি। তোমার মতো ফকিন্নিরে আমি কোন দুঃখে বিয়া করুম কত? আমি আমার কফিলের মেয়েরে বিয়া করব। আমার কফিলের কত টাকা আছে তোমার কোন ধারণা আছে? আমার কফিলের একমাত্র মেয়েরে আমার সাথে বিয়া দিব। আমি তোমার বিয়ে করতে পারব না। তুমি যাও, তোমার বাবার পছন্দের যারে খুশি তার বিয়ে করো। আমার আর কোনোদিন ফোন দিবা না। আজকাই তোমার সাথে আমার শেষ কথা, এটা তোমার ক্লিয়ার করে জানাই দিলাম আমি। ফোন রাখো। শিহাব,
হ্যালো তুমি মিয়া এটা একটা কাজ করছো? তোমার মতো একটা ভালো ছেলে এমন জঘন্য কাজ কেমনে করলো কত? আমি বুঝতে পারি নাই ভাই, আমার মাথা কাজ করে নাই। একদিকে জীবন ভাইয়ের বাইকের টাকা, আরেকদিকে 5 লাখ টাকা জোগাড় করতে হইব, তার মধ্যে আমার তেমন কাজও নাই। আমি ভাবছি আমার মতো এমন অবাকা মানুষের সাথে ওর জীবনটা জড়ায় লাভ কি, তার চেয়ে ওর সাথে খারাপ ব্যবহার করি, ও নতুন ভাবে জীবন শুরু করব। কিন্তু আমি বুঝতে পারি না ওই যে আমার খুঁজতে ঢাকা চলে আসবো। তুমি বুঝবা কেমনে? অভাবে পইরা তোমার ভালোবাসা তো ফিকা হয়ে গেছে, কিন্তু সে তো তোমার মন দিয়ে ভালোবাসছে। যারে মন দিয়ে ভালোবাসা যায় তার জন্য হিমালয় পার হওয়া যায়। তুমি ওর সাথে যে অন্যায় করছো, হাতে পায়ে ধরে মাপ চাইলে মাপ হয়তো পারবা, কিন্তু একবারও চিন্তা করছো ওরা যেখানে রাইখে আসছো, আল্লাহ না করুক যদি কোনো খারাপ লোকের পাল্লায় পড়ে, তুমি নিজে তোমার জীবনে কোনোদিন মাফ করতে পারবা? কি বলেন ভাই, তাহলে আমি কি করুন? তুমি কি করবা সেটা আমি তোমার বলে দিতে পারবো না। তুমি তোমার মন রেজে গাও, মন যেটা বলে সেটা করো। আমি শুধু তোমার একটা কথা কই ভাই, মানুষের জীবনটা ছোট, কিন্তু ছোট হইলেও অমূল্য। সেলফি। আদান বস বস, না না বস বস, না না, এটা আমি তুমি তো কোনো guest। অসুবিধা নাই। আরে অসুবিধা নাই, অসুবিধা আছে। কেন? এই যে দেয়ালে দাগ থাকবে না। থাকবে না, আগের মতোই ক্লিন। ইয়েস, কারণ আমার দেয়ালে আছে বার্জার ইজি ক্লিন ফ্রেশ। এর অ্যাডভান্স স্টেইন শিল টেকনোলজি দেয়ালে দাগ থাকতে দেয় না, দেয় 5 গুণ বেশি ক্লিনেবিলিটি। আর এর ফ্লোরাল এসেন্স ছড়ায় সৌরভ। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। শিহাব, তুমি এখানে কেমনে? আমি তোমার দুবাই থেকে ফিরে আনার জন্য ঢাকায় আসছি। ওনারা বলছে আমার নাকি তারা দুবাই পাঠাইবো, কিন্তু তুমি এখানে কেমনে আসলা? তুমি আমার কিচ্ছু জিজ্ঞাসা করো না, আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি। আগে কও তুমি আমার মাফ করে দিবা। কি করছো তুমি? কেন জান্নাত যাইবো কেন? জান্নাত তো কিছু করে নাই। তুমি চিন্তা করো না জান্নাত,